নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিও ভালো আছি। তো এবার যে ভিডিওটা আপনাদের মাঝে যে আমি শেয়ার করতে যাচ্ছি আজকে, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। একদম একটা ছোট্ট খামারি তার সফলতার গল্প ধীরে ধীরে আপনাদের মাধ্যমে আমি শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে ছাগলটা দেখতে পেয়েছেন, এটা আমারই ফার্মের ছাগল। এখানে পরপর দুবার মতো বাচ্চা হলো। তো এরপরে আরও একটা যে কালো ছাগল, যেটা এর আগে বিক্রি করেছিলাম আমি খুবই সামান্য পয়সাতে, তো সেই ছাগলটারও বাচ্চা হয়েছে। তো সেই বাচ্চাটাও আপনাদের মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি। তো এই যে ভিডিওটা যে আপনাদের মাধ্যমে আমি যে শেয়ার করছি, এই ভিডিওটা অনেকে বলে যে ব্ল্যাক বেঙ্গলের পেটে যদি সিরোহির বাচ্চা হয় তাহলে নানাবিধ সমস্যার স্বীকার করতে হয়, বাচ্চার কোয়ালিটি খারাপ হয়। তো যেটা জলজান্ত উদাহরণ আপনাদের মাধ্যমে আমি শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা দেখুন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা কিছুদিন আগে আমার ফার্ম থেকে বিক্রি করেছিলাম, মাত্র 4,500 টাকাতে আমি টাকায় বিক্রি করেছিলাম। তো এটা প্রেগনেন্ট করিয়ে কিন্তু বিক্রি করেছিলাম। তো এই যে কটা ছাগল দেখছেন বন্ধুরা, এগুলো সবই কিন্তু ক্রসের ছাগল, অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল থেকে সবই কিন্তু ক্রস হয়েছে। ছাগলগুলো একদম সকালবেলা বের করানো হয়েছে, একদম এখনও কোনো খাওয়া দাওয়া কোনো কিছু দেওয়া হয়নি। তো একদম সকালবেলার খালি পেটের যে ভিডিওটা, একদম সকালবেলার খালি পেটের ভিডিওটা আপনার মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি। তো এই যে ছাগলগুলো, এই ছাগলটা সাদা ছাগল, সাদা এবং গলাতে যে কালোটা, এটা প্রেগনেন্ট আছে। পেছনে একটা, এটা হচ্ছে 4 মাসের বাচ্চা। তো এই সাইডের যে বাচ্চাগুলো যে দেখছেন, এই যে ছাগলটা, এর বাচ্চা হয়েছে আজ দীর্ঘ 10 দিন মতো হয়েছে, বাচ্চা হয়েছে। এই ছাগলটা সাদা এবং মাথার কাছে যে লালের মতো, এটা দুটো বাচ্চা হয়েছে। তো দাদু নাতনি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আদর করছে। তো খুবই সুন্দর দৃশ্য বন্ধুরা, এটা দেখলে যে কোনো পরিস্থিতিতে মন জুড়িয়ে যায়। পেছনের যে সিরোহির ক্রসের বাচ্চাটা বন্ধুরা দেখতে পেয়েছেন, দুটো বাচ্চা হয়েছিল। তো এই বাচ্চাটার বয়স 25 থেকে 26 দিন মতো হবে। মাত্র 6 থেকে 7 মাসের আগে এই খামারিটার ফার্মটা কিন্তু শুরু। তো এর মধ্যে 3,000 টাকার মতো একটা ছাগল বিক্রি হয়েছে। তো এই ছাগল বিক্রির পরেও এখনও দুটো ফিমেল রেডি আছে এবং 3টে বাচ্চা এখন তৈরি হচ্ছে। মাত্র 4টা ছাগল দিয়ে ফার্মটা শুরু করেছিল। তো গাভীন ছাগল প্রথম থেকে কালেকশন করেছিল, যার জন্য বাচ্চার সংখ্যাটা কিন্তু বেশি। ছোট্ট পরিসরে খামারে দেখতে পেয়েছেন বন্ধুরা, কত কম খরচের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে ছাগল যে রাত্রিবেলা যে ঘুমাবে, সেটার যে বাসস্থানটা খুব সুন্দরভাবে তৈরি করেছে। তো এরপরে আরও কিছু আমি মুরগি দিয়েছিলাম এখানে, যেগুলো হচ্ছে ব্ল্যাক অস্ট্রালপ এবং আরআইআর। মুরগিগুলো ডিম দেওয়া শুরু হয়নি, তবে ডিম দেওয়া শুরু স্টেজে চলে এসছে। তো আমি দিয়েছিলাম মাত্র 15 দিনের বাচ্চা দিয়েছিলাম। তো আজকে এর বয়সটা প্রায় 4 মাসের কাছাকাছি হতে যায়, যদিও 4 মাস হয়নি। তো এইগুলো 4 মাসের পর থেকে ডিম দেওয়া শুরু হবে, এবং 4.5 মাস 5 মাসের পর থেকে মিনিমাম 80% মুরগি কিন্তু ডিম দেওয়া শুরু হয়ে যাবে। যখন এটা 6 মাসের কাছাকাছি যখন হয়ে যাবে, তখন পুরো মুরগি তার কিন্তু ডিম দেওয়া স্টার্ট হয়ে যাবে। এবং ডিমের যে কোয়ালিটি, এটা কিন্তু খুবই ভালো। এরা কিন্তু খুবই ভালো ডিম দেয়, এবং ঘরোয়া খাবারে একটা ফ্যামিলির উচ্ছিষ্ট যেগুলো বেরোয়, ওইগুলো যদি দেওয়া হয়, তাহলেও কিন্তু এইগুলো খেয়ে এই মুরগির জাত যেটা খুবই ভালো, কিন্তু এরা ডিম দিতে সক্ষম। এদের শরীরের মধ্যে ফ্যাটের যে কন্টেন্টটা, এটা কিন্তু অনেকটা কম থাকায় এরা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ডিম দেয়, যেটা অন্যান্য মুরগির ক্ষেত্রে কি হয় না। বা অন্যান্য মুরগির কি হয়, চর্বি জমে যাওয়ায় তাদের ডিমের যে সংখ্যাটা, এটা কিন্তু অনেকটা কম হয়। এদের চর্বি কম হয়, এরা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ডিম দিতে সক্ষম। এবং এদের যে রোগ ব্যাধি নিয়ে যদি কথা বলা হয়, তো অন্যান্য মুরগির চাইতে এই সমস্ত মুরগির কিন্তু যথেষ্ট ইমিউনিটি পাওয়ার ভালো হয়, রোগ ব্যাধি কিন্তু অনেকটা কম হয়। তো এর আগে যে ছাগলকে বেস্ট ক্যাল দেওয়া হয়েছিল, এই বেস্ট ক্যালটা আমি দিতে বলছিলাম, হালকা পরিসরে একটু বেস্ট ক্যাল দেয়। এছাড়াও সামান্য পরিমাণে কিছুটা ভিটামিন দেওয়া হয়।